হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মহুয়া রান্নাঘর চ্যানেলে। জন্মাষ্টমীর দিন নারকেল নাড়ুও বানিয়েছিলাম, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন নাড়ুগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল, মুখের মধ্যে দিলেই তা মিলিয়ে যাচ্ছিল। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে নারকেল নাড়ু বানানোর জন্য আমি প্রথমে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটা বড়মশাইকে দিয়ে ফাটিয়ে দিলাম। এরপর একটা কুড়নির সাহায্যে কিন্তু এইভাবে কুড়িয়ে নিচ্ছিলাম। তো তার আগেই বলে রাখি, আমার এই নারকেলটার থেকে প্রায় 10 থেকে 11টা নাড়ু হয়েছে। আপনারা যদি বেশি করে বানাতে চান অবশ্যই 2টো নারকেল নেবেন, আর যদি বড় নারকেল হয় তাহলে একটা হলেই হবে। মেজারমেন্টটা আপনাদের হিসাব মতো, আপনারা যদি কম করতে চান সেইভাবে আপনারা দেখে নারকেল নেবেন। এখানে দেখুন আমার কিন্তু নারকেল কোরানো হয়ে গেছে। এবারে আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পরে 1 মিনিটের জন্য আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নারকেলের কাঁচা ভাবটা একটুখানি চলে যায়। দেখুন এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আমার এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল আমি প্রায় 50 গ্রামের থেকে একটু বেশি গুড় দিয়েছি। তো এই পর্যায়ে দেখুন আমার এখানে কিন্তু নাড়ানো হয়ে গেছে নারকেলটা। 1 মিনিট পরে আমি এখানে প্রায় 50 গ্রাম গুড়কে কিন্তু আমি ওই যেই যন্ত্রের সাহায্যে আমি নারকেলটা কুড়িয়েছিলাম ওই কুড়োনো দিয়েই কিন্তু আমি গুড়টাকেও এখানে গ্রেট করে নিয়েছি, যাতে গুড়টা মেল্ট হতে সুবিধা হয়। তো এখানে আমি হালকা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে কিন্তু 2টো এলাইচি দিয়ে দেব। এলাইচি কিন্তু দিতেই হবে, স্কিপ করা যাবে না। এলাইচি দিলে খুব সুন্দরভাবে এর একটা ফ্লেভার আছে। তো দেখুন গুড়টা কিন্তু আমার গলতে শুরু করেছে, গুড়টা অলরেডি মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমুলের যে গুঁড়ো দুধ এখানে প্রায় 3 চামচের মতো আমি অ্যাড করেছি। এটা কিন্তু দিতেই হবে, স্কিপ করা যাবে না। এটা দেওয়ার পরে আবার ভালো করে 1 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আমুলের গুঁড়ো দুধটা এটার মধ্যে পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায় এবং মিক্স হয়ে যায়। দেখুন এখানে কিন্তু আমার কুক করা কমপ্লিট হয়ে গেছে। বেশি পাকালে কিন্তু নারকেলটা শক্ত হয়ে যাবে গুড়টা। তো সেই জন্য আমি এবারে থালাতে নামিয়ে নিয়েছি। এরপর হাতের মধ্যে ঘি লাগিয়ে এইভাবে নারকেলটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে গোলাকারে শেপ দিয়ে দিতে হবে। ভিডিওটা আমি করছিলাম যেহেতু, তাই বড়মশাইকে দিয়ে এইভাবে বড়মশাই খুব সুন্দরভাবে কিন্তু চেপে চেপে দেখুন নারকেল নাড়ুর শেপ দিয়ে দিচ্ছে। অবশ্যই কিন্তু হাতে ঘি লাগিয়ে করবেন, তা না হলে এটা ভালোভাবে মেল্ট হবে না। আর অবশ্যই কিন্তু গরম যখন থাকবে নারকেলটা সেই অবস্থাতে নাড়ুগুলোকে এইভাবে পাকিয়ে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে আমার এখানে নাড়ু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন, যাতে কমেন্ট করবেন যাতে আরও এই রকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে